শীত পেরিয়ে যাচ্ছে, এখনও আমাদের বাড়িতে চিতই পিঠে হয়নি, তাই ভাবলাম আজকে একটু চিতই পিঠে বানাই। তাই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা দুপুরবেলার পরে আর কি আমি আর মা মিলে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, যেহেতু একটু রেস্টে রাখতে হবে সেই জন্য। পিঠেটা করতে একটু সময় লাগে, একটা একটা করে হবে তো, যেহেতু আমি কড়াইতে করব সেই জন্য দুপুর থেকেই চেষ্টা করছি যাতে একটু আগে থেকে রেডি করে রাখতে পারি। উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ির মধ্যে দিয়ে, এবার পুরো ব্যাটারটা বানিয়ে নিলাম। আর অবশ্যই একটুখানি লবণ দেবে স্বাদ মতন, দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না। আর একটা জিনিস এর মধ্যে দেবে, 1 চামচ মতন বেকিং পাউডার অবশ্যই দেবে, তাহলে খুব স্পঞ্জি আর নরম তুলতুলে হবে। আর একটা গোটা নারকেল আমি কুড়ে রেখে দিয়েছিলাম, ওটাও ওর মধ্যে দিয়ে পুরোপুরি ব্যাটারটা রেডি করে নেব, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। আর যেহেতু আমি উনুনে করব সেই জন্যই উনুন সালে বসে পড়েছি এখানে। একটা একটা করে পিঠেটা হবে, বসে বসে করতে সুবিধে। তোমরা চাইলে এটা গ্যাসেও করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখতেই পেলে কেমন ব্যাটারটা হয়েছে। এবার উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটা হালকা গরম হয়ে গেলেই তেল ব্রাশ করে আমি একটু একটু করে চামচে করে দেবো। আর তোমরা ছোটো ছোটো করেও করতেই পারো আর বড় বড়ও করতে পারো, এগুলো ছাঁচ পাওয়া যায়। তো ছাঁচ থাকলে একসাথে 4-5টা হয়ে যায়। আর আমি চেষ্টা করছি কড়াতে কীভাবে হয় সেটা দেখানোর, যে ছাঁচ ছাড়াও কিন্তু আমরা চিতই পিঠে বানিয়ে খেতে পারি। আর খুব ইজিলি উঠে যাবে তেলটা দেওয়ার কারণে, কোনো অসুবিধে হবে না। 2 মিনিট কি 3 মিনিট লাগবে এক একটা পিঠে হতে, একটু সময় লাগে, সেই জন্যই বসে বসে করা। দেখতেই পাবে তোমরা যে বিকেল থেকে বসেছি, পুরো সন্ধে হয়ে যাবে, সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর খুব হেলদি একটা পিঠে, একদম তেল লাগছেই না বললেই হয়। দেখতেই পেলে সন্ধে হয়ে গেছে, এবার মা বসেছে। আমি অনেকক্ষণ বসে থাকার পর মা বললো তাহলে আমি করি। আর খুব সুন্দর হয়েছিল কিন্তু। আর এটা না খেজুর গুড়ের পায়েস বা খেজুর গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, যে কোনো মিষ্টি জিনিস দিয়ে বেশি খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কতগুলো হয়েছে, আরও হবে অনেকক্ষণ। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর এই সিজনে একবার অন্তত তোমরা বাড়িতে করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।